সবাইকে আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই সহজভাবে আলু দিয়ে গরুর মাংস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুব সহজভাবে গরুর মাংস রান্নার প্রস্তুত প্রণালী। মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিব। চেষ্টা করবেন হাড় চর্বি সহ গরুর মাংসটা ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আজকে আমি 1 কেজি মাংস অনুপাতে মশলা ব্যবহার করব। আপনি যদি মাংস বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবসময় মনে রাখবেন 3 চা চামচে কিন্তু 1 টেবিল চামচ হয়। এবার দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আমি 2 টুকরো দারচিনি নিয়েছি, 2টা তেজপাতা, 6-7টা লবঙ্গ, 5টা এলাচ আর হাফ চা চামচ গোলমরিচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমি আবারও বলে দিচ্ছি 3 চা চামচে 1 টেবিল চামচ হয়, সেটা বুঝেই মশলাগুলো ব্যবহার করবেন। এবার দিয়ে দিব তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেলটা ব্যবহার করেছি। মাংসের চর্বির পরিমাণ কম হলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো যেন মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি খুব ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব না, সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এবার মাংসটাকে মিডিয়াম আঁচে আমি রান্না করব। মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর জন্য এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করা যাবে না। এবার আমি মাংসটাকে রান্না করে নিব। এই যে পানিটুকু মাংস থেকে বের হয়েছে এই পানিটুকু শুকিয়ে তেল বের হয়ে আসার আগ পর্যন্ত। মাংসগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসছে। মাংস যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসে। তাই খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা খুব ভালো করে কষানো হবে তখন এর মাঝে আলু দিয়ে দিব। দেখুন এখানে আমি 4-5টা আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি মাংসের মাঝে দিয়ে দিব। আর আলুটা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, এতে আলুটা কালচে হয়ে যাবে না। আলুগুলো দিয়ে মাংসের সাথে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব। আলুটা এভাবে মাংসের সাথে কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে। আমি মিডিয়াম আঁচে আলুগুলোকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। আলুগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য আমি পানি ইউজ করব। এই পরিমাণ পানি দিতে হবে যাতে আলু এবং মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। আপনি যদি মাংসের ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পরে। মাংস এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় তাহলে চুলার আঁচটা কমিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। যদি আপনি ঝাল বেশি পছন্দ করেন মরিচগুলো কেটে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এই টালা জিরার গুঁড়া দেওয়ার জন্য মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা তেল ছাড়া আমি করেছি। আপনি যদি তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করতে চান সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর চুলা আঁচটা একেবারে কমিয়ে দিব। মাংস রান্না হয়ে যাবার পরে এই মশলাগুলো ব্যবহার করে দমে রাখলে
মাংসটা খেতে অসাধারণ মজার হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি চুলা আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, মশলার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন চুলা আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এতে মাংসের তেলটা উপরে চলে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটু চেক করব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আলু দিয়ে গরুর মাংস। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।